হাই বন্ধুরা, আমি ফাল্গুনি ফ্রম চিত্তরঞ্জন এসে গেছি একটা মাইক্রো মিনি ভ্লগ নিয়ে। 2026-এর 11 jan আমাদের স্কুল ফ্রেন্ডদের সাথে রিউনিয়নের পরেই আমার দুই বন্ধু কৃষ্ণা আর সোমা আসে আমার বাড়িতে বেড়াতে। কৃষ্ণা এসেছিল দিল্লি থেকে আর ফিরে যাওয়ার তখনও সময় হয়নি বলে তাই আমরা তিন বন্ধু মিলে প্ল্যান করলাম যে আবারও এক জায়গায় হয়ে জমিয়ে আড্ডা মারা যাক। কৃষ্ণার দিদির বাড়ি চিত্তরঞ্জন সন্নিহিত এলাকায়, তাই যখনই কৃষ্ণা দিদির বাড়ি আসে তখনই আমরা তিন বন্ধু একসাথে হয়ে জমিয়ে আড্ডা মারি। এবারও তার ব্যতিক্রম হলো না। এই পোস্ট রিউনিয়ন মিটের একটা আলাদাই স্বাদ আর মজা আছে, যে স্বাদের কোনোদিন কোনো ভাগ হবে না। যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম তাই অনেক স্ট্রাগল করে ও গেটটা খুলে ভিতরে ঢুকলো। আমরা দুই বন্ধু এক হলাম। ওদিকে আরেক বন্ধু সোমা রূপনারায়ণপুর থেকে বাসে করে এসে আমাদের কোয়ার্টারের সামনের বাস স্টপে নেমে আর আমার কোয়ার্টার কোন দিকে সেটা বুঝতে না পারায় আমি আর কৃষ্ণা বেরোলাম ওকে আনতে। এই যে আমরা একসাথে হয়েছি। ও বাবা, আমি নিজেকে দেখে অবাকই হয়ে যাচ্ছিলাম, কত ঠান্ডা লাগছে আমার রে বাবা। এরপর সবাই মিলে ঘরে ফিরলাম। ওরা কফি খেতে চাইলো, আমি ওদের জন্য বানিয়েছিলাম পাটিসাপটা। প্রথমে একটু পাটিসাপটা ওদেরকে দিলাম, তারপর ওদের কফি করে দিলাম। এরপর আমরা এত সাংঘাতিকভাবে গল্পে মশগুল হয়ে গেছি যে নেক্সট ভিডিও সোজা ডাইনিং টেবিলে লাঞ্চ টাইমে। আগেরবার ওরা কিছুতেই লাঞ্চ খেতে চায়নি, তাই ওদের পাওভাজি আর পায়েস খাইয়েছিলাম। এবার আমি ঠিকই করে নিয়েছিলাম যে ওদের লাঞ্চ না খাইয়ে কিছুতেই ছাড়বো না। যেহেতু ওরা ভেজ খেতে চেয়েছিল তাই বানিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, হোয়াইট পনির আর আলুর দম। আর ডেজার্টে বানিয়েছিলাম পায়েস, সাথে ছিল মিষ্টি। এদিকে আমার বিড়াল প্রেমানন্দী ম্যাও ম্যাও করছে। দেখি মনে হচ্ছে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। এর আগে তো পায়েস খেয়ে গেছি, অসাধারণ ছিল। আমার রান্না ওদের খুবই ভালো লাগলো। জীবনের আরও বেশ কিছু সময় বন্ধুদের সাথে গল্প হাসি মজায় কাটাতে পেরে ভীষণ ভালো লাগলো। আজ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।